আদিবাসী যে ইয়েটা রয়েছে ওরা কিন্তু জীবন সাথী খোঁজার জন্য আসে এখানে কি সেটা এই ছাতাটা কতদিন থেকে উত্তোলন হয়ে আসছে? এটা আনিনি, আমার বাবাও বলতে লাগবে। আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া বিখ্যাত চাকলতোড়ের ছাতা পরব। এটা প্রতি বছর এই ভাদর সংক্রান্তির দিন হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে চাকলতোড়ে ছাতা পরব কেমন হয় এবং কি কি পাওয়া যায় এবং এর ইতিহাস কি, পুরো তথ্য। তো ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখতে থাকো। এখন আমরা যেখানে রয়েছি এই জায়গায় ছাতা উত্তোলন হবে আর কাল করে ছাতা উঠে এখানে পুরোহিত মশাই বসে আছেন। একটু আমরা জানবো এই ছাতা সম্পর্কে, যে কতদিন থেকে এই ছাতা হচ্ছে এবং আরো একটু বিষয় তথ্য যে সব রয়েছে সেই সকল বিষয় নিয়ে। তো চলুন চলা যাক, একটু পুরোহিত মশাইকে একটু আমরা জিজ্ঞেস করা যাক, ঠিক আছে? নমস্কার, আপনার নাম? আচ্ছা আচ্ছা, আপনি এখানের পুরোহিত নাকি? আচ্ছা 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 আচ্ছা, এইখানে কোন দেবতার পুজো হয়? রঘুনাথ। আচ্ছা আচ্ছা, আর এই যে ছাতা উৎসবটা এটা কতদিন ধরে পালন হয়ে আছে? বহুত দিন থেকে আছে, 1000 বছর থেকে আছে। হাজার বছর। মানে হয়ে আছে। আচ্ছা আচ্ছা, প্রথম এই যে ছাতা উৎসবটা কে শুরু করেন? প্রথম উৎসর্গ করে তোমার কাশীপুরের রাজা। আচ্ছা আচ্ছা কাশীপুর থেকে। আচ্ছা, আর এই যে ছাতা উত্তোলন হয়, ঠিক আছে, এটা বলে যে রাজবংশরাই উত্তোলন করে। রাজবংশই করে। আচ্ছা আচ্ছা, এই বছর যে ছাতা উত্তোলনটা সেটা কি রাজবংশরা করবে? হ্যাঁ, রাজবংশই করে। আচ্ছা প্রতি বছর রাজবংশের থেকেই করে। আচ্ছা আচ্ছা, এখনো কি কাশীপুরের রাজার বংশধর রয়েছে? হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা কাশীপুরের রাজার বংশ আছে। আচ্ছা, আর এটা ছাতা উত্তোলন এখন তো ছাতা আসেনি, আসবে মানে 5টার দিকে ওঠা হবে। আচ্ছা আচ্ছা, এই ছাতাটা কে নিয়ে আসে? এটা রাজার সেবক গুলা নিয়ে আসে, রাজা আদেশ দেয় তবে ছাতা উঠে। আচ্ছা আচ্ছা, এই ছাতাটা কোথা থেকে আসে? চাকলতোড় থেকেই আসে। চাকলতোড় থেকে। চাকলতোড়ে কে এই ছাতাটা নিয়ে আসে? রাজার প্রজাগুলো নিয়ে আসে, রাজাই নিয়ে আসে, মানে রাজা আদেশ দেয় তবে ছাতাটা উঠে। কিন্তু রাজার যে প্রজাগুলা আচ্ছা, সে অমিত লাল সিং দেও ওনার কর্মচারী বলে। আচ্ছা আচ্ছা, কর্মচারী ওটা। আচ্ছা আচ্ছা রাজাটার নাম হলো অমিত লাল সিং দেও। আচ্ছা, এটা কাশীপুরের রাজার আমল থেকে চলে আসে। হ্যাঁ, কাশীপুরের রাজার আমল থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, এই যে ছাতার যে এই ছাতাটা কেন মানে উত্তোলন করা হয়? এটা বহুত পুরানো কথা, তো এটা তো আর আমি বলতে পারছি না, তাহলে এটা আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। এটা আমি তো আর বলতে পারছি না এটা কিসের আচ্ছা, জন্য, আচ্ছা। তাহলে এটা আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আচ্ছা এটা বহুত পুরানো তো, বাবার বাবা তার বাবা করে আসছে, তারাই জানবে যদি জানাতো। আচ্ছা এখন আমার বাবা জানতে পারে, বাবাকে জিজ্ঞাসা করে এটার ব্যাপারে আমি বলতে পারছি না। যে মানুষ আসে এই ছাতা পরবে, প্রচন্ড মানুষের ভিড় হয়। আর এই যে চাকলতোড়ে ছাতা এক সুবিখ্যাত ছাতা পরব। ঢুকতে হবে হ্যাঁ, তাহলে কান যাবো 3-4টা আর বন্ধুরা, এখন ছাতা তোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে ছাতাটা পুরোটা যে কাঠটা রয়েছে এর ওয়েট অনেক রয়েছে এবং অনেক মানুষ লাগে এই ছাতাটা তোলার জন্য। আর এই যে ছাতার জন্য যে কাঠটা ব্যবহার হয় সেই কাঠটা হচ্ছে শাল কাঠ।
যে দেখতে পাচ্ছেন একটু একটু করে তোলা হচ্ছে। এখন যে ছাতা, সেই ছাতা তোলা হচ্ছে এবং এই ছাতাটা এখন সম্পূর্ণভাবে তোলা হবে না। এই ছাতাটা তোলার জন্য কাশীপুর রাজার যে বংশধর রয়েছে ওনারা আসবে এবং সম্পূর্ণভাবে যে ছাতা উত্তোলন করার বা ছাতা তোলার যে কাজটা সেটা কিন্তু ওনাদের হাত দিয়েই সম্পূর্ণ হবে। এই যে ছাতা উত্তোলন করেন ইনি, এখন আমি দেখলাম যে ছাতা নিয়ে এলো, এনার সাথে একটু কথা বললাম যে এই বিষয় তথ্য নিয়ে। যে নমস্কার, বলছিলাম এই যে ছাতা, এই ছাতাটা কতদিন থেকে উত্তোলন হয়ে আসছে? এটা বহুদিন থেকে আমরা জানি না, আমার বাবাও বলতে লাগে। আচ্ছা আচ্ছা, বহুদিন হয়ে গেল। আচ্ছা আমার তো 60 থেকে 78 বছর বয়স হলো, কিন্তু বলতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, আমরা শুনেছিলাম এই যে ছাতাটা, এই ছাতাটা উত্তোলন করার জন্য পঞ্চকোট যে রাজা রয়েছে ওনার বংশধর এখানে আছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ছাতাটা ওনারা ছাড়া কি অন্য কেউ উত্তোলন করতে পারবে না? না না, আচ্ছা, তখন তো আগে যেটা শুনতি দেখতি, তখন কাজটা ওরাই করে। তখন অন্য দিকে থেকে যারা মন্ত্রী যারা ছিল তারা আসতো। আচ্ছা সিরকাবাদ থেকে শালটাংটা আসতো। এইটা আচ্ছা, মূলত এই যে ছাতা উত্তোলনটা হয় এটা কি জন্য হয়? এটা ওই যে বিশ্বকর্মার পূজার একটা আগের দিকে যেটা শুনেছি, ওটা আগের দিকে একটা এইখানে খুব মানে সাঁওতালদের সঙ্গে একটা খুব বড় লড়াই হয়েছিল। আচ্ছা, আমি শোনা কথা। আচ্ছা, কারণ সেখানে তখন মানে পরাস্ত করে দিয়েছিল রাজাকে, তখন কিন্তু মা দেবী বাইরাই আর সবকে বাড়াই করেছে, তাড়না করেছে। হ্যাঁ, তার জন্য এটা সত্যি ওই যে কাশীপুর মহারাজের যে ওইখানে যে ভাদু, ওই যে ভাদু যে আসতো, ওইটাও এসেছে ওই ভাদু। আচ্ছা, এই যে ছাতাটা, এই ছাতাটা কি এই চাকলতোড়ের মধ্যেই হয়? হ্যাঁ 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 হ্যাঁ, যে ছাতাটা বানানো হয় চাকলতোড়ের মধ্যে হয়। আচ্ছা, রাজাদের কি বংশধর এই চাকলতোড়ে রয়েছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওই ওরাই উঠায়। আচ্ছা, আর এই যে ছাতার উপরে যে কাঠটা লাগানো রয়েছে, এই কাঠটা কি? ওটা শাল কাঠ। শাল কাঠ। আচ্ছা, এই শাল কাঠেই কি এই ছাতা প্রতি বছর ছাতা উত্তোলন হয়? এই শাল কাঠ ছাড়া। আচ্ছা আচ্ছা। আর এই যে একটা যে দুর্ব ঘাস দিয়ে এই যে ছাতার যে কাঠটা রয়েছে সবাই পুজো করছেন, এটার কারণ কি? ওটার কারণ ওই যে বিশ্বকর্মার মানে পূজা এটাই, মানে ঘাস দিয়ে পূজা হতো। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বিজয় রামানি। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ছাতা কমিটির কে হন? কমিটির মানে আমাদের গ্রামের বটে। আচ্ছা আচ্ছা, এই যে রাখো আছে বছরই যে আপনারা করেন। আচ্ছা, এই ছাতা আসছে। ধন্যবাদ, বহুমূল্য সময় দিলেন আমাদেরকে। বন্ধুরা, এখন দেখছেন প্রচন্ড মানুষের যে ভিড় রয়েছে, একটাই শুধু আকর্ষণ রয়েছে, এখন এখানে রাজা আসছে না। এটা কালকে চলতে রয়েছে। আর বন্ধুরা, শুধু মানুষের ভিড়টা দেখো, এত ভিড় মানুষের।
একটা টাইম মেনে হয় দেখতে হবে রুমালটা বের করলে এবং ওই সিগন্যালের মাধ্যম দিয়ে এই যে বন্ধুরা, এই যে ছাতা উত্তোলন যেটা একদিকে সিগন্যাল দিয়েছে এবং এই যে এরপর এইদিকে যে ছাতাটা কিন্তু তোলা হবে, দেখতে পাচ্ছেন। এইখানে রাজামশাই আসেন আর এই দিক থেকেই কিন্তু হাত দেখান এবং ওইদিকে ছাতা ওঠে। এই যে দেখুন, ছাতা উঠে গেছে দেখুন। আর বন্ধুরা দেখতে পাচ্ছ চারপাশে যে মানুষের ভিড়টা রয়েছে, প্রচন্ড ভিড়। আর এই যে রাজা মহাশয় দেখতে পাচ্ছেন, রাজা মহাশয় এখন চলে যাচ্ছেন। আর এটা কয়েকশো বছর ধরে কিন্তু এই যে প্রথাটা এটা চলে আসছে। এখানে কিন্তু পালক বিক্রি করছো দাদা, ময়ূর পালক গুলো কত করে? 10 টাকা 10 টাকা দুটো 10 টাকায় দুটা, ছোটগুলো। আর যে ওই এই ছাতা যেখানে উঠেছিল সেইখান থেকে আমরা এখন মানে যেখানে মেলা লেগেছে সেই দিকে যাব। আর আমার সাথে তো বন্ধুরা এইখানে একজন কাকাকে পেয়ে গেছি, একটু কাকাকে কোড়াটি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রতি বছর আসো? হ্যাঁ প্রতি বছরে আমাদের তো গ্রামের মধ্যে এই যে এখানে সামনে। আচ্ছা আচ্ছা। আর এই যে ভিড়, এটা কি এইভাবে প্রতি বছর ভিড় হয়? আগে তো ইয়ার থেকে বেশি হতো রে বাবা, এখন অনেক হালকা হয়ে গেছে। হালকা হয়েছে যাই আমরা যখন ছোট ছিলাম না তখন এটা আরো প্রচন্ড ভিড় ছিল এই বাবা। আচ্ছা, একটা আমি কথা আদিবাসী যে ইয়েটা রয়েছে ওরা কিন্তু জীবন সাথী খোঁজার জন্য আসে, এখানে কি সেটা হয়? ঠিক ঠিক ওটাই ঠিক, এটা ঠিক, ওটা হয়। ওটা হয়, ওই জন্য ওদের ইয়াটা বিশেষ করে এখানে ওটা মানে প্রতি বছর মানে ওরা আসে এই কাজে? প্রতি বছর ওরা ওটাই বলে আর কি যে অযোধ্যা শিকার আর চাকলতলি ছাতা আদিবাসীদের এগুলাকে আর কি করতেই হয়, বুঝলেন? বেটা ছেলের প্রতি ওই শিকার আর মেয়ে ছেলের প্রতি এইখানে চাকলতলি ছাতা, এটা ওরা আর কি ওদের ইয়ে থেকে বলে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ মাহাতো। অনেক অনেক ধন্যবাদ। ঠিক ঠিক আছে। সো বন্ধুরা, এখন আমরা মেলার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই মেলাতে কি কি পাওয়া যায়। তো চলুন, প্রচুর স্টল লেগে রয়েছে, অনেক দোকানপাট লেগে রয়েছে, আর বিরাট বড় মেলা, বিরাট জায়গা জুড়ে এই মেলাটা কিন্তু হয়। তো চলো দেখা যাক। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে বলেছি, এই যে মেলাটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বিভিন্ন জায়গা থেকে সাঁওতালে এসে থাকে এই মেলাতে। আপনারা দেখছে হাসদা লটারি ধামাকা, এখানে একটা মানে সাঁওতালিদের লটারি ধামাকার একটা স্টল রয়েছে, আর প্রচণ্ড স্টল রয়েছে যেগুলো সাঁওতালদের কাপড় বিক্রি হচ্ছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টলটা রয়েছে, এটা পুরো যে সাঁওতালি যে শাড়ি হয় সেই সব শাড়ি রয়েছে। এই যে স্টলটা রয়েছে, যে আপনার কি এই সাঁওতালি সব শাড়ি বিক্রি করেন? হ্যাঁ, শাড়ি বিক্রি করে। আচ্ছা, আপনাদের শাড়ি ছাড়া আর কি কি রয়েছে এখানে? শাড়ি আছে, ব্লাউজ আছে, গামছা আছে। আচ্ছা আচ্ছা, সব সাঁওতালি? হ্যাঁ, আপনার নাম? সুকুরাম হাসদা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সুরাহাটি। হ্যাঁ, সুরাহাটি। আচ্ছা, পুরুলিয়াতে না বাইরে? না না, এই বলরামপুর। বলরামপুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, এই যে যা স্টলগুলো রয়েছে এগুলোতে প্রচণ্ড হারে কিন্তু সাঁওতালি শাড়ির দোকান, বিশেষ করে এই যে মেলাটা, এই মেলাটা কিন্তু সাঁওতালি মেলার জন্য বিখ্যাত। প্রচণ্ড স্টল রয়েছে এখন, যা স্টলগুলো পুরো রাত জুড়ে এইখানে মেলা বসে, ঠিক আছে? আর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে থাকে এইখানে। আর যে স্টলগুলো দেখুন,
সব কিন্তু সাঁওতালি শাড়ি রয়েছে, ড্রেসগুলো রয়েছে দেখুন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ধনুষ আছে, কার্ড আছে এবং আরো। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অনেক সিং টিং দেখা যাচ্ছে এবং আরো অনেক কিছু জিনিস রয়েছে। একটু জিজ্ঞেস করবো ভাইকে। ভাই হ্যালো, ওই যে ওইদিকে বাঁশি যেগুলো বড় বড় দেখা যাচ্ছে ওগুলো কি? হ্যাঁ, मछली पकड़ना जाला तो বাঁশি। আচ্ছা আচ্ছা। আর এইগুলো ছোটগুলো বাঁশি মানে কিরকম দাম রয়েছে এইগুলো? 800 টাকা 100 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই ছোট বাঁশিগুলো? ছোট পিলা 200 টাকা জোড়া আচ্ছা আচ্ছা। আর কাঠ ধনুষের কি দাম রয়েছে? 250 250। আচ্ছা আচ্ছা। আর এই যে সিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের সিং? साल साल শাল। আচ্ছা আচ্ছা। কি দাম রয়েছে সিংগুলো? এইগুলো এগুলো এগুলো কিসের সিং কাকা? এগুলো কিসের? क्या पूजा के लिए लगे, आदिवासी पूजा के लिए लगे, सब सब बाजू देखो ये আচ্ছা আচ্ছা। এগুলো বাজাওয়ার? এগুলো বাজাবার জন্য নাকি? पूजा लगे পূজায় লাগে। আচ্ছা আচ্ছা। এগুলো দাম কিরকম রয়েছে? 2500 দাম আছে, 2500 2500 টাকা। আচ্ছা আচ্ছা। আরো বন্ধুরা অনেক কিছু আইটেম রয়েছে এখানে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ধমসা মাদল প্রচন্ড হারে বিক্রি হচ্ছে। দেখো পুরা একদম এইখানে যতগুলো বিক্রি হচ্ছে সেগুলো সব ধমসা মাদল। কাকা বলছিলাম কি রকম দাম রেখেছে ওইগুলা? হ্যাঁ, 5,500 টাকা জোড়া 5,500 টাকা জোড়া। এইটা কত? জোড়াটাই 5,500। আচ্ছা আচ্ছা। আর এইদিকে যে ইয়াগুলো রয়েছে এগুলোর কি দাম আছে? 4500 জোড়া 4500 টাকা জোড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো 4500 টাকা জোড়া। আর ওইগুলা এগুলো 4500 টাকা জোড়া করে পাওয়া যাচ্ছে। মানে এখানে আমাদের পুরুলিয়াতে যে লোক সংস্কৃতির যে সব ধমসা মাদল যে সব জিনিসগুলো রয়েছে সেইগুলো সবগুলো ওইগুলো লাগে। তো এখানে প্রচন্ড এই মেলাতে জিনিস কিন্তু পাওয়া যায়। আর এই মেলাটা সারা রাত ধরে কিন্তু চলে। সব বন্ধুরা এখানে দুটো ভাইকে পাই গেছি। কোথায় লাগছি ভাই? আমরা সিটপুর থেকে আইছি হ্যাঁ? সিটপুর থেকে আইছি শীতপুর। হ্যাঁ আচ্ছা। কত দূর এখান থেকে? এখান থেকে প্রায় 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। প্রতি বছর মেলা দেখতে আসি? হ্যাঁ প্রতি বছর আসি আমরা। বছর আমাদের একটা বহাল আছে, বহালটা পেরালে পৌঁছে যায় মেলা। চলে চলে আসি নাকি? না বাইকে আসছে। তো বন্ধুরা এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ মেলা দেখতে আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে। চলো এখন আমি মেলার বাইরে দিকে যাচ্ছি। আর জাস্ট এই সময়ের ভিড়টা দেখো, রাত হয়ে গেছে, প্রচন্ড মানুষের ভিড়। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কাছে থাকবে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম। জয় হিন্দ।